আপনারা জানেন যে হাসরের ময়দানে যখন আমাদের বিচার স্টার্ট হবে, তো সেই সময় আমাদের প্রত্যেককে যত আদম সন্তান আছে, মানে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আজ অবধি এবং পৃথিবীতে যত মানুষ আসবে, প্রত্যেককে 5টা প্রশ্ন ছাড়া এক পা নড়তে দেওয়া হবে না। এবং আপনার যে সলাৎ সিয়াম এর যে একটা হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, সেটা তো আছেই, কিন্তু প্রত্যেক লোককে 5টা প্রশ্ন করা হবে এবং তার যথাযথ উত্তর না দিতে পারলে আপনি এক পা নড়তে পারবেন না। ব্যাপারটা এরকমই যে আপনাকে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াতে হবে এবং আপনাকে টিকিট নিয়ে তবে ট্রেনে চাপতে হবে। তো টিকিট কাউন্টারটা হচ্ছে আপনার প্রশ্ন উত্তরের জায়গা এবং ট্রেনে ওঠাটা হচ্ছে আপনার জান্নাতের জায়গা। এরকম আপনাকে একটা ভাবতে হবে, বিষয়টা এরকমই। সংগ্রহ টিকিট করতে না পারলে কিন্তু আপনি ট্রেনে উঠতে পারছেন না, বিষয়টা একটা এরকম ভাবা যেতে পারে। তো আমাদের জীবনে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ 24 ঘন্টা করে টাইম দিয়েছে, প্রত্যেক দিনে দিন রাত মিলে 24 ঘন্টা সময় দিয়েছে। এবং এই 24 ঘন্টার মধ্যে এমন কেউ বলতে পারবে না যে আমার জন্য 24 ঘন্টা বরাদ্দ নেই। সবার জন্য 24 ঘন্টা বরাদ্দ আছে। এবং এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, এবং এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কেউ মানে এমনভাবে সেটাকে কাজে লাগিয়েছে যে সে কোনো রেজাল্ট পায়নি, তার কোনো প্রোডাক্টিভিটি নেই। সে কি করেছে, হয়তো কোনো দিন শ্রমিক হয়ে গেছে, কোনো মজুর হয়ে গেছে। আবার অনেকে আছে যে সে তার 24 ঘন্টাকে কাজে লাগিয়ে 2জন ছাত্র একই সঙ্গে পড়াশোনা করেছে, তার মধ্যে একজন তার 24 ঘন্টাকে কাজে লাগিয়ে সে একটা বড় অফিসার হয়ে গেছে বা কোনো একটা ভালো চাকরি পেয়ে গেছে, কিন্তু পাশাপাশি আরো একজনকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়েছিল, মাদ্রাসার সুযোগ দেওয়া হয়েছিল, সে কিন্তু কিছু করতে পারেনি। সে যে জায়গায় ছিল সেই জায়গায় থেকে গেছে। কেউ তো ব্যবসায়িক হয়ে গেছে, কেউ প্রেসিডেন্ট হয়ে গেছে, কেউ নেতা হয়ে গেছে, কিন্তু কি অনেকে আবার সাধারণ থেকে গেছে, যেমনকার তেমনই থেকে গেছে, আবার অনেকে ধ্বংস হয়েছে। কিন্তু সময় 24 ঘন্টা, সময় কিন্তু প্রত্যেককে 24 ঘন্টা দেওয়া হবে। তো আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে যে হাসরের ময়দানে আমাদেরকে প্রত্যেককে 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন, ফার্স্ট যেটা প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আন উমুরিহি, তোমার জীবনকাল সম্পর্কে হিসাব দাও। তো আমার আপনার জীবনকাল সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, তো আপনি তার উত্তর কি দেবেন? তো জীবনকালের হিসাব মানে এইটা বলছে যে আপনার বয়স, আপনি ধরুন 13 বছরের পর থেকে আপনি বালেগ হয়ে গেলেন, তো 13 বছর থেকে নিয়ে আপনি মনে করুন 60 বছর বয়সে আপনি মারা গেলেন। 13 থেকে 60 যদি যায় তাহলে কত হচ্ছে? আপনার 47 বছর হচ্ছে। তাহলে 47 বছরের প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের, প্রত্যেক দিনের, প্রত্যেক ঘন্টার, প্রত্যেক সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। 47 বছরের পুরো সেকেন্ড যতটা হয়, 47 বছর ইকুয়াল টু যত সেকেন্ড হয়, সমস্ত সেকেন্ড, কত লক্ষ কোটি সেকেন্ড হয়, সমস্ত সেকেন্ডের সময় আপনাকে হিসাব দিতে হবে। এবং প্রত্যেকটা সময় আপনি কি করেছেন, কোথায় কিভাবে কাটিয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ আপনাকে না নিয়ে ছাড়বে না। এবং এই হিসাব শুধু আপনাকে নয়, একজন আলেমকেও দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। এই হিসাব একজন বড় মুহাদ্দিসিনকে দিতে হবে। এই হিসাব নবী রাসূলদের দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিতে হবে, সবাইকে হিসাব দিতে হবে। একজন সমাজের নিকৃষ্ট ব্যক্তি তাকেও দিতে হবে, এমনকি ইভেন যাদের ইমান নেই, যাদের দিন নেই, দিন ত্যাগী যারা, যারা দিনের বাইরে আছে, কাফের মুশরিক আছে, ওদেরকেও তাদের 24 ঘন্টার হিসাব দিতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে। তো আমাদেরকে যে 24 ঘন্টা হিসাব দেওয়া হলো এবং আমাদেরকে যে 60 বছর, 65 বছর, 80 বছর, 90 বছর, 40 বছর, 45 বছর যে সময় দেওয়া হলো, আয়ু দেওয়া হলো, এই সময়টা আমরা কিভাবে কাটালাম? আপনি বাঁচবেন কোন জায়গাগুলোতে? এরকম একটা দিনই মজলিসে বসে গেলেন, এইটুকু সময় আল্লাহ আপনার কাছে নেবে না, বেঁচে গেলেন আপনি। আপনি সালাত পড়েছেন, নামাজ পড়েছেন, মসজিদে বসেছেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন, এই সময়টা আপনার নেবে না। হতে পারে আপনি বাড়িতে আছেন, কিন্তু বাড়িতে আপনার বাড়ির কাজে সাহায্য করছেন, স্ত্রীকে সাহায্য করছেন, ভাইকে সাহায্য করছেন, সমাজে মানুষের সমস্যার সমাধান করছেন, মানুষের উপকার করছেন, মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনি। এই যে এই সময়গুলোর হিসাব দিতে আপনার জন্য ভীষণ সহজ হবে। কিন্তু এর বাইরে যে অনেক কাজ করি, যেগুলো হিসাব আমরা দিতে পারবো না, আমরা কেউ দিতে পারবো না, খুব সমস্যা পড়ে যায়। সেই হিসাবগুলো কি? সেইগুলো হচ্ছে কি, আপনাকে আমি সংক্ষেপে একটা কথা বলি। সেটা হচ্ছে কি,
একটা সময় ছিল আমাদের গ্রামের লোকজন, গ্রামে কোনো চাও পাওয়া যেত না, চায়ের দোকান ছিল না, এবং আমাদের বাড়ি ঘরে যদি একেবারে মেহমান আসো তাহলে আমাদের চায়ের দরকারটা ছিল, মানে মেহমানকে চা খাওয়াতে হবে, এবং রেয়ার লোক ছিল যারা চা খেতে বাড়িতে একসময়। আজকে কিন্তু আমাদের সমাজে পাড়ায় পাড়ায় চায়ের দোকান বসে গেছে এবং বাজার বসে গেছে, এবং বাজার বসেছে মানে আপনি এটা ভাববেন না যে আপনার জীবনে সুযোগ হয়েছে, সুবিধা বেড়েছে, বরঞ্চ আপনি সমস্যায় পড়ে গেছেন। বাজার বেড়েছে মানে আপনি ফেতনায় পড়ে গেছেন। তো বাজার বসে গেছে, আপনি ফেতনায় কিভাবে পড়লেন? তো বাজারে বসে যে আপনি সময়গুলো নষ্ট করছেন, সেই সময়গুলোর হিসাব আপনার পক্ষে হাসরের ময়দানে কোনোভাবে দেওয়া সম্ভব নয়। আমি যে হাদিসটা শুরু করেছি আজকে বলতে, সেই হাদিসটা আছে তিরমিজি সুনান তিরমিজি 2416 এবং সিলসিলা সাহিহা 946। এই হাদিসের আমি ধরেছি, এই হাদিসটা ধরেছি আজকে। তো এই যে আপনার সারা জীবনের হিসাব দিতে হবে। আপনি চায়ের দোকানে তো বসছেন, সকালে 1-2 ঘন্টা বসছেন, বিকালে 1-2 ঘন্টা বসছেন, সময় আপনার কাটে না। তো আপনি চায়ের দোকানে কি করেন? তো এটা আপনাকে ভাবতে হবে যে আপনি যে আপনি হিসাব তো দেবেন, আপনার জীবনে চায়ের দোকানে একটা আমলনামায় লেখা হবে যে আপনি চায়ের দোকানে বসেছেন। তো চায়ের দোকানে আপনি কি করেন, এই প্রশ্নটা কিন্তু আল্লাহ আপনাকে করবে। আপনি চায়ের দোকানে বসে এমন কিছু কাজ করেছেন যেই কাজটা আপনার দুনিয়াবি কোনো কাজে লেগেছে, ইহকালীন কোনো কাজে কল্যাণ এনে দিয়েছে, অথবা সেই কাজটা কোনো পরকালীন কোনো কাজে আপনাকে এনে দিয়েছে। এরকম যদি কোনো কাজ থাকে তাহলে ঠিক আছে, আপনি চায়ের দোকানে বসুন, ব্যবসা করুন, বাজারে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত যেটা ঘটনা ঘটে সেটা চায়ের দোকানে আমরা কি করি? চায়ের দোকানে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমরা গীবত করি। এবং আমি আপনাকে এটাও বলি, পৃথিবীর মাটিতে এমন কোনো চায়ের দোকানে যেখানে গীবত হয় না। পৃথিবীর মাটিতে প্রায় সমস্ত চায়ের দোকানে গীবত হয়। এবং গীবত হচ্ছে এমন একটা জিনিস, এটা কোনো মিথ্যা কথাই হয় না, গীবত সত্য কথাই হয়। আমাদের ধারণা একটু অন্যরকম আছে। আমরা ভাবি মিথ্যা কথা বললে মানে গীবত হয়। গীবত একটা সত্য কথার সঙ্গে সম্পর্কিত। আপনার বাড়িতে এমন কোনো ঘটনা ঘটে গেছে বা আপনি এমন কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত আছেন, একটা ব্যাপার হতেই পারে। মনে করে আপনি সুদ খাচ্ছেন বা আপনি রমজানে রোজা করছেন না, কিন্তু আপনি চাইছেন গোপন করতে যে হ্যাঁ আমি কিন্তু রোজা করিনি, এটা কিন্তু কেউ যেন না জানতে পারে। দেখা গেল মাওলানা সাহেব কিন্তু রোজা করে না, গ্রামের লোক কোনো কারণে ফাঁস হয়ে গেল যে মাওলানা সাহেব রোজা করে না। তো রোজা করে না মাওলানা সাহেব, এটা কিন্তু সত্য কথা। এবং এই খবরটা যখন আমি ফাঁস করে দিলাম, এটা গীবত হয়ে গেল। কারণ মাওলানা সাহেব চেয়েছিল যে আমার এই খবরটা কিন্তু যেন ফাঁস না হয়। যখন আমি ফাঁস করলাম তখন মাওলানা সাহেবের মনে একটু কষ্ট হলো। ঘটনা কিন্তু সত্য, কিন্তু আমি ফাঁস করলাম। চায়ের দোকানে তো এইগুলোই আলোচনা হয়। কার বাড়িতে কি হলো, কার ছেলের কি হলো, কার মেয়ের কি হলো, কার বিয়ে বাড়িতে কি হলো, কাদের কি হয়েছে, কার ঝামেলা হয়েছে, কার বিচার বসেছে, কোথায় কোন ঘটনা ঘটলো, এই যে গল্পগুলো ইনিয়ে বিনিয়ে আমরা যে গল্পগুলো করি, এইগুলো সব কটা গীবত, অথবা তহমত আছে, অথবা চুগলিখড়ি কোনো কারবার আছে, অথবা ইফ আছে, অথবা বুহতান আছে। এগুলো সব একটা টার্ম, মানুষ ধ্বংস হওয়ার টার্ম, যেগুলো আমাদের মধ্যে আছে। এবং এই কাজগুলো আমরা অনবরত করছি, এইগুলোর হিসাব আমাদের কোনোভাবে আমাদের হাসর মধ্যে আমরা দিতে পারবো না। এবং আমরা যদি মরে যাই এবং যার গীবত করেছি, সত্য কথা বলে যার গীবত করেছি, দেখেন ন্যাংরাকে ন্যাংরা বললে গীবত হয়, কানাকে কানা বললে গীবত হয়। আপনি যে লোকটা কানা, আপনি যদি বলেন একটা লোকের নাম মফিজুল, আপনি বলছেন মফিজুল কানা, তো মফিজুল কানাকে যদি আপনি কানা বলেন, তো মফিজুল কানা জানতে পারে যে আমাকে কানা বলেছে, তো মনে দুঃখ হয় যে আমি কানা বলে আমার কানা বলেছে। আর একটা মানুষকে কানা করে দেওয়া হচ্ছে আল্লাহর সৃষ্টির একটা বৈশিষ্ট্য, এবং এটা আল্লাহর রুবুবিয়া তাওহীদের একটা বৈশিষ্ট্য। এবং আল্লাহর সৃষ্টি যে একটা কোয়ালিটি, একটা প্রমোশন ডিটেনশন আছে, আল্লাহটা একটা সৃষ্টির যে একটা কোয়ালিটি, সেই জায়গাটাকে আপনি কটাক্ষ করলেন, মানে আল্লাহর সৃষ্টিকে আপনি তিরস্কার করলেন। এটা একটা তাওহীদের ঘাটতি হলো আপনার মধ্যে। তো আপনি কানাকে কানা বলতে পারবেন না, ল্যাংড়াকে ল্যাংড়া বলতে পারবেন না, বেটেকে বলতে পারবেন না, অথচ আপনি এই কথাগুলো চায়ের দোকানে বলছেন। তো কোনোভাবে ভাই এই হিসাবগুলো আমরা দিতে পারবো না। আমাদের প্রত্যেকদিন যে 2 ঘন্টা 3 ঘন্টা করে চায়ের দোকানে গল্প করছি, রাজনীতির গল্প করছি, আমরা রাজনীতির গল্প করে সময় পার করছি। কলকাতার ইলেকশন হলো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন হলো, পুরসভার ভোট হলো, সাধারণ লোক কলকাতার ভোটের কথা আমাদের চায়ের দোকানে বসে সময় পার করে দিচ্ছে। টিভিতে টক শো হচ্ছে, রাজনীতির গল্প করে সাধারণ লোক বিশাল এক্সপার্ট হয়ে গেছে, সময়গুলো কাটাচ্ছে, টিভি দেখে চায়ের দোকানে কাটাচ্ছে। আপনাদের এখানে বাজার আছে, প্রায় জায়গায় বাজার। এই যে বাজারমুখী আমরা বাজারে গিয়ে সময়গুলো কাটাচ্ছি, অযথা সময়গুলো কাটাচ্ছি, বসে থাকছি, কোনো প্রয়োজন নেই, এগুলো হিসাব কিন্তু আমরা দিতে পারবো না।
হ্যাঁ, আপনার চা খাওয়ার দরকার আছে, মানুষের খোঁজ খবর নেওয়া দরকার আছে, আপনি চায়ের দোকানে যান, খোঁজ খবর নেন, ভালো মন্দ খোঁজ নেন, মানুষের সঙ্গে দুটো কথা বলেন, আর এইগুলো যথেষ্ট। কিন্তু বসে সময় কাটানোর এর হিসাব কোনোভাবে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যুবক ছেলেরাও রাত্রিবেলায় ঘরে শুচ্ছে, ঘুমোচ্ছে, ঘুমানোর পরে ইউটিউবে নাটক দেখছে, সিনেমা দেখছে, একটা আনওয়ান্টেড কোনো কন্টেন্ট দেখছে, যা পারছে তাই দেখছে। কি খেলা দেখছে, আইপিএল দেখছে, কোনো লিগ দেখছে, ভাবছে আমার পয়সা, আমার মোবাইল, আমি আমার সময় খরচ করে দেখবো, এটা ভাবছে। কিন্তু তুমি যে মোবাইলে যে একটা কোনো দরকার নেই জিনিস দেখে ফেসবুকিং করে সারা রাত 2 ঘন্টা 3, আমরা যে ফেসবুক চালাই, আমিও ফেসবুক চালাই, আমরা যে ফেসবুক চালাই এটা হিসাব কিন্তু আমরা দিতে পারবো না, এটা বাস্তব কথা আপনাকে বলছি। এই যে 8 ঘন্টা ফেসবুক চালালাম, কোনো প্রয়োজন নেই, এমনি শুধু ব্রাউজ করছি, কার ছবি দেখছি, কি করছি না করছি, ব্রাউজিং চলছে, এগুলোর হিসাব কিন্তু দেওয়া যাবে না। আমার মোবাইল, আমার টাকা, আমার সময়, অথচ এটা হিসাব কিন্তু আল্লাহ আমাকে চাইবে, এগুলো হিসাব আমরা দিতে পারবো না। তো এইভাবে যে আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে, এই সময়গুলোর কোনোভাবে হিসাব আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তারপরে বলি, তারপরে 2 নম্বর যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আনসাবাবিহি। আনসাবাবিহি মানে আপনার যৌবনকাল সম্পর্কে হিসাব দিন। আমি যেই কথাটা এখন বললাম সেই কথাটা কিন্তু সারা জীবনের মধ্যে কিন্তু যৌবনকাল চলে আসে, এটা কিন্তু আপনারা ভাববেন। যৌবনকালটা কিন্তু আপনার সারা জীবনের যে আয়ুষ্কাল তার মধ্যে কিন্তু যৌবনকাল চলে আসে, কিন্তু তারপরে আল্লাহ আলাদা করে কেন আপনার যৌবনকালের হিসাব নেবে, কেন নেবে, তার তাৎপর্যটা কি? কারণ হচ্ছে এটা, খুব সংক্ষেপে বলছি, কারণ হচ্ছে এটা যে যৌবনকালটা হচ্ছে মানুষের এমন একটা সময় যেই সময় যুবকরা কোনো পরোয়া করে না, কারণ তার পেশি শক্তি, তার গরম রক্ত, অপরাধ করার যে প্রবণতা, গায়ের মনের যা জোর, তাতে অপরাধ করার সময় সে একবারের জন্যও কিন্তু সে ভাবে না কি যে আমি অপরাধ করছি, তার বিচার কি হবে, সব সময় সে খারাপ কাজ। এবং একজন লোকের মনে যে এত এনার্জি, এত শক্তি একজন যুবকের, তো শয়তান কি করে তার রগে রগে বসবাস করে এবং তাকে এমন ভাবে প্ররোচিত করে একজন যুবক ছেলেকে, যে একজন যুবক সহজে খারাপ কাজে চলে যায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন যুবক, সে তো খারাপ কাজে যাবেই, সে তো মোবাইলে কি দেখবে, মোবাইলে কিভাবে সময় নষ্ট করবে, এবং সেই যে খারাপ কাজে যাবে, মেয়েদের সঙ্গে ফোনে কথা বলবে, সে তার জীবনটাকে নারীদের জন্য কাটিয়ে দেবে, নেশার জন্য জীবনটা কাটিয়ে দেবে, এটা তো দেবেই। কিন্তু যদি সে কোনোভাবে এই খারাপ কাজ থেকে সরে আসে, তার জন্য আল্লাহ কি বলছে, তার জন্য আল্লাহ হাসরের ময়দানে যেদিন বিচার হবে, যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে এবং সূর্যের তাপে মানুষ যেদিন টকবক করবে এবং মানুষ একটু ছায়ার জন্য যেদিন মানুষ ত্রাহি করবে, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর লোককে সেদিন আল্লাহ নিজের ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী কি? এক শ্রেণী হচ্ছে সেই যুবক, যেই যুবককে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা বলে আসো আমার সঙ্গে জেনা করো, একজন সম্ভ্রান্ত পরিবারের একজন উচ্চ বংশীয় কোন নারী বলছে আসো আমরা দুইজনে নির্জনে মিলিত হই, এই প্রস্তাব যখন কোন যুবককে দেওয়া হবে, তখন সেই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, বলে সে যদি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, এইরকম যুবক যদি কেউ থাকে, তাহলে সেই যুবকের জন্য আল্লাহ জান্নাতে আল্লাহ কি করবে, সেই যুবকের জন্য আল্লাহ কি করবে, হাসরের ময়দানে সরাসরি আল্লাহ নিজে ছায়া দিবে তাকে, আল্লাহ নিজে ছায়া দিবে। অথচ মানুষ গরমে, অত্যাচারে, জুলুমে, প্যারিসানে মানুষ ত্রাহি করবে, কিন্তু সেই যুবক, যে যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার আমি প্রস্তাবে সাড়া দিতে পারলাম না বলে দূরে সরে আসছে, আল্লাহ কিন্তু তাকে ছেড়ে দেবে। একজন যুবক যদি সে মুখে দাড়ি ছেড়ে দেয়, তাহলে লোকজন কি বলে, তো বয়স আছে। আমাদের বেশ কিছু বন্ধু আছে যারা দাড়ি ছেড়েছে এবং কেটে দিয়েছে, কেন? তার বাড়ির লোকজন তাকে ভাঙিয়ে দিচ্ছে, বয়স আছে অনেক দাড়ি ছাড়ার। যুবক বয়সে মানুষ মরে যাবে, তার যে দাড়ি ছাড়া হয়তো সুযোগ নাও হতে পারে, এইটা কল্পনাতীত ব্যাপার, ভাবতেই পারে না মানুষ। আমাদের একজন মাস্টার মশাই, আমি নাম বলছি না, আমি পড়েছি তার কাছে, আমি যখন দাড়ি ছাড়লাম, আমার দাড়ি ছাড়া 5-6-7 বছর হলো, 6 বছর হলো, 5 বছর হলো। তো আমি যখন দাড়ি ছেড়েছিলাম, তা আমাকে এতদিন যে বলেছে বড় হয়ে গেছিস, বড় মানুষ হয়ে গেছে, একটা ঠিক ব্যঙ্গাত্মক ভাব। সে যখন করোনার জন্য আক্রান্ত হয়ে যখন হসপিটালে ভর্তি হলো, হওয়ার পরে সে দাড়ি ছেড়ে দিয়েছে।
মানে এতদিনে রিয়ালাইজ করলো যে দাড়ি ছাড়তে হবে। যুবক বয়সে দাড়ি ছেড়ে দেওয়াটা, যুবক বয়সে তাহাজ্জুদ ধরে নেওয়াটা, যুবক বয়সে 5 ওয়াক্ত সালাত পড়া এবং যুবক বয়সে কোনো নারীর যে খারাপ প্রস্তাব সেখান থেকে সরে আসা ভীষণ টাফ ব্যাপার। এবং সেই জায়গা থেকে যে সরে আসতে পারবে তার জন্য আল্লাহ হাসরের ময়দানে যখন মানুষ ত্রাহি করবে আল্লাহ ছায়া দেবে। আপনারা একটা ঘটনা শুনেছেন, অনেক শুনেছেন, জালসাতে তো এগুলো বলবেই, অনেক ঘটনা, মজার ঘটনা। একটা হাদিস বুখারীতে এসছে, মুসলিমে এসছে এবং শাহীহ তারগিব তারহিবের 1 নম্বর হাদিস, ফার্স্ট এই হাদিসটা দিয়ে শুরু করেছে শাহীহ তারগিব তারহিবে। কি হাদিস আপনারা শুনেছেন? 3 জন যুবক বনী ইসরাইলদের মধ্যে একটা গুহায় গিয়ে আটকে গেছিল এবং তারা বর্ষার সময় যে একটা গুহাতে গিয়ে আটকে গেল, তখন আটকে যাওয়ার পরে একটা পাথর চাপা দিয়ে দিল তাদের মুখে এবং তারা আটকে গেল এবং তারা চিন্তায় পড়ে গেল। তো তারা বললো কি, তারা আলোচনা করলো কি যে আমরা এমন একটা আমাদের নিজেদের আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের সেই ভালো কাজের বদৌলতে, ভালো কাজের ওসিলায় আমাদেরকে মুক্ত দেবে। এই হাদিস থেকে একটা মাসালা পাওয়া যায় কি, যে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন আপনার ভালো কাজের ওসিলা নিয়ে দোয়া করতে পারেন আপনি। আমরা দোয়া 3 ভাবে করতে পারি, তার ওটা তো মানে ডিফারেন্ট টপিক এটা, কিন্তু আমি একটা মাসালা বলে দিচ্ছি। আপনি জীবনে কোনো ভালো কাজ করেছেন, বিপদে পড়ে গেছেন, কিন্তু সেই ভালো কাজের ওসিলা নেন কি, যে আল্লাহ আমি তোমাকে না জানিয়ে বেনামে আমি 5 টাকা হলেও দান করেছি মসজিদে, কিন্তু আমার নাম প্রকাশ করিনি, কিন্তু ভালো কাজ। তো আল্লাহ এই যে 5 টাকা দান করেছিলাম আল্লাহ, এর জন্য আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু কেউ জানে না আপনি 5 টাকা দান করেছিলেন। তো এটা আপনার ভালো কাজ। তো এই ভালো কাজের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন এবং আল্লাহ আপনাকে মুক্তি দিতেই পারে, ইনশাআল্লাহ দিতেই পারে আল্লাহ আপনাকে। তো এই যে ব্যক্তি 3 জন যুবকের মধ্যে একজন বলল কি যে আমার এক চাচাতো বোন ছিল, এটা ঘটনা আপনারা জানেন, এবং আমার চাচাতো বোনের সঙ্গে আমার একটা ভাব বিনিময় হয়েছিল, তাকে কিছু আমি অর্থ কার্যে হাসানা দিয়েছিলাম এবং তার বিনিময়ে তার সঙ্গে আমি নির্জনের সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলাম। এবং সে যখন আমি প্রায় সঙ্গমে লিপ্ত হব এই অবস্থায় যখন আমার চাচাতো বোন আমাকে বলল যে তুমি আল্লাহকে ভয় করো, তখন আমি আল্লাহকে ভয় করলাম এবং বললাম ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বলে সঙ্গমে লিপ্ত হওয়া থেকে বিরত থাকলাম। তখন আল্লাহ কি করলো, তার যে ভয়ে, যে আল্লাহর ভয়, এই ভয় থেকে যখন তো সরে আসলো, তখন যে পাথর যে মুখটা বন্ধ করেছিল একটু সরে গেল, 1/3 সরে গেল। আপনি হোক, আমরা যুবক হোক, বুড়ো হোক, মধ্যবয়সী হোক, যেই হোক না কেন, আপনি যদি আল্লাহর ভয়ে যদি কোনো কাজ ছেড়ে দিতে পারেন, খারাপ কাজ, এবং সেই কাজের ওসিলে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মুক্তি দেবে এবং আপনি রহম পাবেন। আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না, মানে আসহাবে কাহাফের যে ঘটনা সূরা কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে 21 নম্বর আয়াতে এই ঘটনাগুলো পাবেন, যেখানে 7 জন যুবক এরাও কিন্তু আল্লাহর কাছ থেকে হেফাজত পেয়েছিল কি, তারা তাওহীদের জন্য এলাকা ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে প্রায় 300 বছর এই যুবকদেরকে আল্লাহ হেফাজত করেছিল। শুধুমাত্র আল্লাহ তার নিজের রহমতে তাদেরকে হেফাজত করেছিল, কারণ তারা তাওহীদের জন্য নিজের এলাকা ছেড়ে জালিম শাসকের অত্যাচার থেকে বাঁচতে, মূর্তি পূজার অসরতা থেকে তারা বাঁচতে তারা এলাকা ত্যাগ করেছিল। তো যুবক বয়সে খারাপ জিনিস ত্যাগ করা ভীষণ কষ্টকর, যারা ত্যাগ করবে তারা মুক্তি পেয়ে যেতে পারে। এবং ইনশাআল্লাহ আমরা যারা এই জায়গা থেকে বিরত আছি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। তো আমার সময় বেশি বেড়ে যাচ্ছে, আর 2টো পয়েন্ট বলে শেষ করে দেবো, একটু শুনেন আপনারা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে কি, একটা হাদিসেরই পয়েন্ট বলছি, কিন্তু 4 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনি কিভাবে উপার্জন করেছেন, আপনি জীবনটাতে কিভাবে কামাই করেছেন। দেখেন, আমরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কলকারখানায় কাজ করি, কেউ শ্রমিক লেবারের কাজ করি, কেউ তো বা হয়তো জমিতে কাজ করি, বিভিন্নভাবে কাজ করি, কেউ রাজনীতি পেশা কাউরি করে, থাকতেই পারে। তো আমরা যে আমাদের জীবিকাটা নির্বাহ করি, তো বিভিন্ন পেশার সঙ্গে আমরা জড়িত, কেউ না কেউ কিছু না কিছু ভাবে জড়িত আছেই আমরা। তো আমরা যে রুজি রুটিটা কামাই করছি, টাকাগুলো যে আপনি কামাই করেছেন, আপনি যখন থেকে কামাই শুরু করেছেন, আমৃত্যু আপনি যত টাকা কামাই করেছেন, আপনার জমি থেকে, আপনার ব্যবসা থেকে, আপনার চাকরি থেকে, আপনি যেভাবে যত টাকা কামাই করেছেন, যত লক্ষ, যত কোটি টাকা আপনি কামাই করেছেন, সমস্ত টাকার হিসাব আপনাকে পাই করে দিতে হবে।
আপনি বলছেন যে আমি কাপড়ের ব্যবসা করি, আপনি বলছেন আমি ঔষধের ব্যবসা করি, আপনি বলছেন কি যে আমি ধানের জমিতে শুধু ধান চাষই করি। তো ধান চাষ করে আপনি সারা জীবনে যত টাকা কামাই করেছেন, কত টাকা কামাই করেছেন, আপনি তার হিসাব দিতে হবে। আমরা যারা সরকারি কর্মচারী, আমরা কিন্তু বছরে একবার কিন্তু সরকারকে ট্যাক্স দিই, কত টাকা কামাই করেছি বলতে হয় আমাদেরকে, যে আমরা এত টাকা কামাই করেছি, আপনাকে এত টাকা ট্যাক্স দিলাম, যেটা এখন দেবো আবার। তো এই যে টাকাটার আপনি ট্যাক্স দেবেন, তো আপনি আপনার জীবনে এই যে ট্যাক্সের হিসাবটা যাতে আমরা এক বছরে দিই, আপনার সারা জীবনের সমস্ত কামাই হিসাব আল্লাহকে দিতে হবে। তো দেখেন ভাই, আমরা যে কামাই করি, তো কামাই আমরা কিন্তু 2-3 রকম ভাবে করি। এবার লম্বা ডিসকাশন আছে, আমি খুব সংক্ষেপে আসল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, যে কোনো কোনো সময় আমরা কামাই করি, জিনিসটা কিন্তু সঠিক, মানে কামাই করে যেই জিনিসটা পাই সেই জিনিসটা কিন্তু হালাল, কিন্তু পদ্ধতিটা হারাম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে যেই কাজটা করে আমরা কামাই করলাম সেই কাজটা কিন্তু হারাম, কিন্তু জিনিসটা হালাল। কথাটা বুঝতে পেরেছেন? মনে করেন অবৈধ কামাই করে যে টাকাটা উপার্জন করলাম, সেই টাকা থেকে আমরা চাল কিনলাম, চাল কিনে ভাত খেলাম, হতে পারে। তো যেহেতু কামাইটা পদ্ধতিটা হারাম, সেই জন্য উপার্জনটা হারাম হয়ে গেল, খাওয়াটাও হারাম হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 2772 নম্বর হাদিস, হারাম উপার্জনের খাবার খেয়ে, হারাম উপার্জনের চুরি, সুদ, ঘুষ, তারপরে মানুষের লাঞ্ছনা, মানুষকে লাঞ্ছিত করে জোর জবরদস্তি করে মানুষের জমি চেপে নিয়ে যে খাবার খাওয়া, মানুষের পকেটমারি করে ছিনতাই করে যে খাবার খাওয়ার ফলে রক্ত মাংস তৈরি হবে, এই শরীরটা বিচারের ময়দানে জাহান্নামের আগুনের একটা উত্তম দাহ্য বস্তু। এটা খুব পড়বে, আপনি দেখবেন কাঁড়ি যেমন পড়বে, কাঁড়ি থেকে আপনি দেখবেন পাট বেশি পড়বে না? পাটের থেকে দেখবেন আপনি কয়লার আগুন আরো তেজ, আরো বেশি পড়বে। তো মানুষের মধ্যে যে সমস্ত মানুষের শরীর হারাম উপায়ে খাবার খেয়েছে, মনে করেন আপনি সারা জীবন একজনের লোকের মনে করেন 2 ফিট জায়গায় চেপে নিয়েছেন, ওই জমির ধান চাষ করে খাচ্ছেন, এবং সেই ধান খাওয়ার, সেই চাল খেয়ে কিন্তু আপনার রক্ত মাংস তৈরি হয়েছে। তো আপনার বডিটা কিন্তু জাহান্নামে খুব তাড়াতাড়ি পড়বে, আরো দাও দাও করে জ্বলবে, কারণ আপনার রক্ত মাংসটা হারাম খাবার থেকে তৈরি হয়েছে। তো আমরা হারাম উপায়ে তৈরি করি। একটা হাদিসটা হচ্ছে 2400 কত আছে আমি ভুলে গেলাম, হাদিসটা বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিকের কথা, তেনাকে তার একজন কৃতদাস ছিল, সে কিছু খাবার এনে দিল। তো খাবারটা খাওয়ার পরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে যে আপনি যে খাবারটা খেলেন, জানেন খাবারটা কোথা থেকে খেয়েছেন, কোথা থেকে আমি উপার্জন করেছি? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, না আমি জানি না কোথা থেকে। তার কৃতদাস বলছে যে আমি জাহিলিয়াতের যুগে গণকের কাজ করতাম, মানে কি ভবিষ্যৎবাণীর কাজ করতাম, হাত দেখতাম। আমাদের গ্রামে হাত দেখাদেখি করতে আসতো না আগে, এটা কিন্তু শিরক। এইরকম কাজের সঙ্গে যারা যাবে তারা কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে, ওরা দিন থেকে বেরিয়ে যাবে। তো বলছে কি যে এই হাত দেখার কাজের জন্য সেই সময় আমাকে টাকাটা দেয়নি লোকটা, তো আজকে আমাকে টাকাটা দিয়েছে, অর্থটা দিয়েছে, সেই অর্থটা দিয়ে আমি কামাই করেছি, এবং কামাই করে খাবারটা কিনে আপনাকে দিলে আপনি খেয়েছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি তাই হয় তাহলে তোমার খাবার আমি ফেলে দিলাম, বলে সে তার গলাতে হাত ঢুকে খাবারটা বমি করে ফেলে দিলাম। কেন? যে গণকের মাধ্যমে, গণক মানে হাত দেখে ভবিষ্যৎবাণী করে উপার্জন করে একটা অবৈধ পন্থায় কামাইটা করেছিল। এবার আপনি আমাকে বলুন তো, যদি গণকের একজন লোক জ্যোতিষীর কাজ করে যদি কামাই করে খাওয়াটা যদি হারাম হয়, তাহলে আপনি আমাকে বলেন তো, যে আমরা যারা ব্যবসা করি দাঁড়ি পাল্লাতে আপনি কম দিচ্ছেন। মনে করেন আপনার কষাই আছে, মনে করেন আপনার বেগুনের ব্যবসা আছে, সবজির ব্যবসা আছে, মনে করেন আপনি মুদিখানার দোকানের ব্যবসা করেন, তো আপনি যে মাংসটা বিক্রি করছেন বা এই যে সবজিটা বিক্রি করছেন বা ফলটা বিক্রি করছেন, তো এই যে মাছ মাংস ফল আপনি কিন্তু 950 বাটখারা করেছেন, মনে করেন একটু ধরন দিচ্ছি। তো 1 কিলোর জায়গায় কিন্তু আপনি 950 গ্রাম করে দিচ্ছেন, মানে প্রত্যেক লোককে আপনি 50 গ্রাম করে ঠকাচ্ছেন। তো ঠকিয়ে আপনি যে টাকাটা কামাই করেছেন, সেই টাকাটা থেকে কিন্তু আপনার পরিবার সংসার চলছে। তো এই যে আপনি যে ধান চাল খাচ্ছেন, সবজি তরকারি খাচ্ছেন, এটা কিন্তু হালাল, জিনিসটা কিন্তু হালাল, কিন্তু যেহেতু মানুষকে ঠগিয়ে কামাইটা করেছেন, সেহেতু এটা আপনার জন্য হারাম হয়ে গেল। আপনি কিন্তু ভাবছেন যে হয়তো ভালোই আছে, আমি নামাজ রোজা হজ যাকাত করছি ভালো, কিন্তু এই যে পদ্ধতি সেটা হারাম। কথাটা বুঝতে পেরেছেন? মনে করেন আপনি দাঁড়ি পাল্লাতে কি করেছেন, দিচ্ছেন 1 কিলো, কিন্তু কি 5টা ভালো মালের মধ্যে একটা পচা মাল ঢুকিয়ে দিয়েছেন, চালাকি করে ঢুকিয়েছেন। আপনি ওর মধ্যে কেমন করে ঢুকিয়েছেন, মানুষকে প্রতারণা করছেন, মালের মধ্যে পেস্টিসাইড ইনসেক্টিসাইড করছেন, আপনি মালের মধ্যে মালের রং চেঞ্জ করে দিচ্ছেন, মালকে তাজা করার চেষ্টা করছেন।
এইভাবে যে পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করছেন এগুলো কিন্তু হারাম। আমাদের মধ্যে লোকজন কি করে, শামসিরহাট যায়, শামসিরহাট যাওয়ার সময় কি বলে, আমাদের ওদিকে যেহেতু আপনাদের দিকে অনেকে তো গাড়ি ঘোড়াতে চলে যায়, আমাদের ওদিকের লোক কড়িলি থেকে শামসিরহাটে চলে যায়, সব কি বলে সরকারের ট্রেনে টিকিট কাটলে না কাটলে কি হবে, তখন কি করে বালগড়ে হয়তো বা হরিশ্চন্দ্রপুরে টুক করে ট্রেনে চাপলো আর কাউন্টারের কাছে ভ্যাকাম করে তো ট্রেন থেকে নেমে গেল, কি ভাবলো যে না চলবে। আপনি যে ফাঁকি দিলেন, এই যে কাজটা ফাঁকি দিলেন, আপনি এই যে ফাঁকি দিলেন সরকারকে, যে আপনি 10 টাকার টিকিটটা যে বেঁচে গেলেন, এই টাকাটা কিন্তু আপনার উপার্জন হয়ে গেল, বাঁচিয়ে কার টাকা, সরকারের টাকা। সরকারের কাছে আপনি সার্ভিস নিলেন, ট্রেন সার্ভিস, কিন্তু টিকিটটা দিলেন না, এই যে হারাম কাজটা করলেন, এই টাকাটা খাবেন আপনি, 10 টাকাটা, এই টাকাটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। এই 10 টাকাটা হিসাবে যেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনি হাসরের মধ্যে আটকে থেকে যাবেন। আমি আপনাকে কি বলবো, অনেক কথা আছে, তো আলোচনা প্রায় শেষের দিকে, মানে এই বিষয়টা অনেক লম্বা ছিল। আপনাকে আমি বলছি হালাল খাবার, খাবার হালাল, কিন্তু আপনার জন্য হারাম। কি, ছেলে পক্ষ অলিমা দেবে, মেয়ে পক্ষর লোক গিয়ে ছেলে পক্ষের বাড়িতে বিয়েতে খাবে, এটা জানেন তো আপনারা? ছেলে পক্ষের বাড়িতে ভোজ হবে, অলিমা হবে, আর মেয়ে পক্ষের লোক, যতটা লোক সম্ভব, যতটা আসা যায়, মেয়ে পক্ষের লোক এসে ছেলে পক্ষের বাড়িতে বিয়ের ভোজ হবে, খাবে। আমরা কি করছি, মেয়ে পক্ষের বাড়িতে কিন্তু অধিকার নেই, মেয়ে পক্ষের বাড়ির লোক খাওয়ার অধিকার নেই, যদি কোন রকম গ্রহণ করে যে 20-25টা লোক নেবে, কিন্তু কি ছেলে পক্ষের লোক 100-150 লোক চলে গেল, কোথায় গেল, মেয়ে পক্ষের বাড়িতে গেল। মেয়ের বাবাকে একটা জবরদস্তি চাপ দিয়েছে যে আমার বংশ বড়, লোক বড়, আমার খানদান বড়, লোকজন যাবে, একটা সম্মানটা যেন ভালো হয়, 150-200 লোকের জন্য হয়তো ভালো মাংস, ভালো আইটেম মেনু কিন্তু খুশি করেছে, কষ্ট করে করেছে। খাওয়ারটা কিন্তু মাংস, খাওয়ারটা কিন্তু ভাত চাল, কিন্তু আপনার জন্য হারাম। আমরা দেখি মরল সর্দাররা, অনেক আলেমকেও দেখেছি, ভালো মানুষকেও দেখেছি, কি আমি দেখেছি টুপি মাথায় দিয়ে গাড়ির একদম বুলেটের সামনে বসে আছে, কত মোত্তাকি পরেশগার বান্দা, কিন্তু ও যাচ্ছে হারাম খেতে। এবং একজন পিস টিভির আলোচক খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তিনি একটা আলোচনা স্পষ্ট বলেছে, শুধু শোরের গোশত জবাই করে শোরের মাংস খেলে হারাম হয় না, শোরের মাংস খেলে যতটা হারাম হয়, গরুর খাসির মাংস ততটা হারাম, সেম হারাম, কোনো পার্থক্য নেই। কি, যদি আপনি বিয়ে বাড়িতে খালি, মেয়ের বাড়িতে খালি বরযাত্রী চলে যান আর খেয়ে না দেন, সেটা হারাম হয়ে গেল। কেমন হারাম, শোরের গোশত খেলে যেরকম হারাম হয়, গরুর খাসির মাংসটা সেরকম হারাম। একজন বড় আলেম বলছে, এইভাবে যে আমরা লুটপাট করে খাচ্ছি, এইভাবে আমরা কি বলছি, আলোচনা শেষ, এইভাবে যে আমরা কি করছি, এই যে আমরা মেয়েদের বাড়িতে যাচ্ছি, যখন মেয়ে যখন গর্ভবতী হচ্ছে, সেই গর্ভবতী মেয়ের বাড়িতে মেয়ে পক্ষের বাবা কি করছে, তার মেয়েকে আনার জন্য একটা ব্যবহার দিচ্ছে, যেটাকে আমরা বলে কি 20 কিলো খাসি, আটা দিচ্ছে, চাল দিচ্ছে, ছাতু দিচ্ছে, বাজার দিচ্ছে, মাছ দিচ্ছে, এটা হচ্ছে জাহিলিয়াতের কারবার। এই যে আপনি দিয়ে দিলেন, আমি যে দিলাম এটার হিসাব আমাকে লাগবে, এবং আমি যে মেয়ে পক্ষ দিলাম তার হিসাব দিব, এবং ছেলে পক্ষ যেটা নিল, এই যে আপনি 20 কিলো খাসি নিয়েছেন, চাল আটা নিয়েছেন, এটার হিসাব দেওয়ার জন্য আপনাকে হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থেকে যেতে হবে। অথচ মানুষ জানে এটা হারাম, এটা বিরাট পর্যায়ের হারাম, বিরাট হারাম এটা, অথচ মানুষ কি বলছে, এটাকে হালাল বানিয়ে নিচ্ছে। সংক্ষেপে আর 2-1টা কথা বলে শুরু, মানুষ এটা ভাবে না এগুলো জিনিস। হ্যাঁ, মানুষ কি করছে, আমাদের সমাজে প্রতারণা কিভাবে হচ্ছে, আপনি দেখবেন যে একজন ছেলেকে তার বাবা মানুষ করেছে, মানুষ করার পর তাকে ধরুন সে ডক্টর হয়ে গেছে, ডক্টর কি করেছে, সে আমানতটা কিভাবে খেয়ানত করছে, সে কি করছে, যে সে একজন ডক্টর, সে কিন্তু সমাজের মানুষের সেবা দেবে, সে কি করছে, একজন গরিব রুগী গেল, এবং গরিব রুগী যখন যাচ্ছে, তখন গরিব রুগী কি করছে, অযথা প্রেসক্রিপশনে কি লিখছে, এই টেস্ট করো, সেই টেস্ট করো, আবিজাবি টেস্ট করো, কি তাকে 5-7 হাজার টাকা টেস্টের মধ্যে ধসিয়ে দিল। এইভাবে যে আপনি প্রতারণা করে যে আপনি ইনকামটা করছেন, এই যে আপনি পার্সেন্টেজ খাচ্ছেন, এই পার্সেন্টেজ খাওয়ার জন্য আমাদের সমাজ যত ডাক্তার আছে যারা এই কাজে জড়িত, তারা কিন্তু ডাক্তাররা পর্যন্ত দাঁড়িয়ে থেকে যাবে। আমরা যারা চাকরি করি, ব্যবসা করি, চাকরিজীবী যারা আছে, যারা ব্যবসায়িক আছে, তারা কি আমাদেরকে সরকার বলে দিচ্ছে, সে আপনি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, যেখানেই আপনি কাজ করতে পারেন, আমাদেরকে বলছে আপনার 10টা থেকে 4টা পর্যন্ত অফিস। অথবা কোন মসজিদের ইমাম আছে, আপনার রাগ করিয়েন না কিন্তু ভাই, এগুলো কথা কিন্তু সত্য কথা, মসজিদের ইমাম ভাতা আপনাকে 2500 টাকা দিচ্ছে,
এবং আপনার সঙ্গে শর্ত করা হয়েছে কি যে আপনি 2500 টাকা আপনাকে মাসে দেব এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিতে হবে। মসজিদে যে কে নামাজ পড়াচ্ছে আর কে নামাজ পড়ে না কোনো ভূক্ষেপ না, কিন্তু আপনি মাসে মাস 2500 টাকা, মাত্র 2500 টাকা, কিছুই না। এই যে আপনি দায়িত্ব পালন করলেন না, দায়িত্ব না পালন করেই যে আপনি টাকাটা নিচ্ছেন। আপনি 2500 টাকা নেন, কিন্তু আপনার পরিবর্তে কাউকে রেখে দিন, দায়িত্ব দিন যে তুমি নামাজটা পড়াবা, এটা ছাড় আছে। কিন্তু আপনি কোনো ভূক্ষেপই করছেন না, আসছেন না মসজিদে, এটা কিন্তু হিসাব আপনাকে নেবে আল্লাহ। আমরা যারা অফিস করছি, অফিসে গিয়ে আমরা কি করছি, অফিসে ফাঁকি দিচ্ছি, ভালো মতো ডিউটি করি না। সে সরকারি প্রতিষ্ঠান হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে। এই যে যতটা সময় আমরা ফাঁকি দিচ্ছি, কাজে গাফিলতি করছি, প্রত্যেকটা হিসাব নিতে হবে। একটা হাদিস সোহেল বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 893 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বলছে প্রত্যেক লোক হচ্ছে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবং এই হাদিসের শেষ পর্যায়ে কি বলছে, একদম লাস্টে কি বলছে, যে একজন সাধারণ যে খেটে খাওয়ার লোক, যে একদম শ্রমিক, যে শ্রমজীবী, যে শ্রমিকের কাজ করে, একদম অসহায় গরিব লোক, পরের বাড়িতে খেটে পেট চালায়, তারও হিসাব নেবে। কি হিসাব নেবে? তোমাকে যে যেই কাজের জন্য নিয়োগ করা হয়েছে সেই কাজটা তুমি ঠিকভাবে করেছো কিনা। আপনি দেখবেন অনেক আমাদের শ্রমিকরা কি আছে, তাকে একজনের জমিতে মনে করেন ধানের জমিতে বা পাটের জমিতে কাজ করতে গেছে, সে যখন কাজ করছে সে কিন্তু ফাঁকি দিচ্ছে। কি মালিক যখন নেই তখন মন মতো কাজ করছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, বসে আছে, কাজ করছে না করছে। আর যখনই দেখছে মালিক চলে এলো তখন কাজের গতি বাড়িয়ে দিল, সে কিন্তু ভালোভাবে কাজটা করে না। অনেক শ্রমিক আছে ঠিকাদার, নির্মাণ শ্রমিকের কাজ, আর যেখানে নির্মাণ কাজ হচ্ছে, যেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দিল্লি বোম্বেতে কাজ করছে, এরা কিন্তু ফাঁকি দিচ্ছে। কি ঠিকঠাক কাজ করে না। যখনই দেখছে কোনো মালিক নেই, কোনো ওয়াচম্যান নেই, দেখার তদারকি করার কেউ নেই, তখন কি হচ্ছে, নিজের মন মতো কাজ করছে। তাতে আপনার বাড়িতে আপনি কাজে লাগিয়ে দেখেন, আপনার বাড়িতে যদি আপনি কোনো মিস্ত্রির কাজ করেন, আপনি আপনার স্ত্রী এবং আপনি খেয়াল করবেন, আপনি দেখবেন কি করে দিনটা পার করে দিচ্ছে। এই যে একটা অসহায় লোক যে এক বেলা না খাটলে খেতে পাবে না, সেই লোককে যে 500 টাকা লেবারি কাজ করেছে, 300 টাকা লেবারি কাজ করেছে, কিন্তু কি কাজ একটু করে ফাঁকি দিয়েছে, সেই লোকটাকে, সেই অসহায় গরিব ভ্যান ঠেলা লোকটাকে পর্যন্ত আল্লাহ কি বলবে, যে তুই তোমার যে কামাইটা করেছে তার হিসাবটা দাও। আমাদের মধ্যে অনেক লোক আছে গোবরার হাটে চলে যায়, এটা বাস্তব কথা বলছি আপনাকে। কি কেউ কিন্তু গুড় খাবে না ভাই, কিন্তু গুড় কিনবে না, কিন্তু কি প্ল্যান আছে গুড় খাবো, সিন্নি খাবো। তখন কি বলে, অনেকগুলো 8-10টা গুড়ের দোকান আছে, তখন কি ভাই গুড় কত করে, তো বলছে যে গুড় হয়ে 40 টাকা কিলো, দেখি খেয়ে দেখি একটু, বলে এক টুকরো নিয়ে খেয়ে নিল, বলছে গুড় ভালো নেই। পরের দোকানে গেল, বলছে ভাই গুড় কত করে, তো বলছে গুড় 45 টাকা কিলো, দেখি গুড় দেখি কেমন ভালো লাগছে কিনা, একটু খেয়ে নিল। পরের দোকানে গেল, এই করে করে 5-7টা দোকানে ঘুরলো এবং প্রত্যেক দোকানে একটু করে গুড় ছেঁকে দেখলো, ভাবছে যে এটা চুরি, আমাদের তো কিছুই না, এটা তো চুরি না, এটা চামারি না, কিছু না, ভালো জিনিস তো এটা। কিন্তু না, আপনি যে লোকটা আপনাকে দিয়েছে বটে, কিন্তু লোকটা কি জন্য দিয়েছে, আপনাকে আশা করেছে আপনি যে গুড়টা টেস্ট করবেন, বা আপনি একটা আঙুরের দোকানে আঙুর কিনতে যাবেন, তা আমাদের কি বলে, আপনি খেয়ে দেখেন আঙুরটা ভালো কিনা, একটু টেস্ট করেন আঙুরটা, আমার মালটা ভালো, বলে না ভাই। কমলা লেবু কিনতে যাবেন, তো দেখবেন কমলা লেবু ভাঙা আছে, বলে আপনি টেস্ট করে দেখুন, বলে একটা কমলা লেবু ভেঙে কিন্তু আপনাকে দুটো কুয়া কিনে দিয়ে দিবে, দানা দিয়ে দিবে, আপনি খান, 2 টুকরো দিয়ে দিবে। তো আমি যদি মনে করি যে আমি কমলা লেবু কিনবো না, গুড় কিনবো না, ফল কিনবো না, কিন্তু কি আমি সব দোকানে টেস্ট করে করে আমার আজকে মনটা পেটটা ভরিয়ে নেবো, দেখা গেলো যে আপনি 1-150 গ্রাম গুড় খেয়েই নিয়েছেন, দেখা গেলো কমলা লেবু টেস্ট করতে আপনি একটা গোটা কমলা লেবু খাওয়া হয়ে গেছে আপনার। এই যে আপনি একটা কমলা লেবু খেয়েছেন, জীবনে ঠকাননি মানুষকে, 50 গ্রাম গুড় খেয়েছেন আপনি, কিন্তু কোনো লোককে ঠকান। এই যে 50 গ্রাম গুড় বেইমানি করে আপনি খেলেন, এই 50 গ্রাম গুড়ের জন্য আপনি হাসরের ময়দানে আটকে যাবেন। তখন কি করতে হবে, যার যার গুড় খেয়েছেন তার হাত ধরে ক্ষমা নিতে, ভাই তোমার গুড় খেয়েছিলাম ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু গুড়ের দোকানদার কিন্তু আপনাকে ক্ষমা করবে না, দুনিয়াতে ক্ষমা নিতে হবে। হাসরের ময়দানে যাকে আপনি ঠকিয়েছেন সে কি বলবে, সে তো খুঁজে বেড়াবে যে ওর কি করে ঝামেলাগুলো লোকের ঘাড়ে দিয়ে সে জান্নাতে যেতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি বলছেন কি যে আমি বিয়ে করেছি, তা আমার শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, আমি হরগিজ মোটরসাইকেল নিতাম না, কিন্তু আমার শ্বশুর দিয়েছে। আপনি বলছেন যে আমার শ্বশুর খুশি মনে আমাকে 50,000 টাকা দিয়েছে, 1 লাখ টাকা দিয়েছে, কিন্তু আমি টাকা নিতাম না, বলছেন কিনা? এরকম হয় কিনা? আপনার শ্বশুর খুব খুশি করে দিয়েছে আপনাকে 2 লাখ টাকা, 4 লাখ টাকা ফার্নিচার দিয়েছে, সবকিছু ভালো কথা, এটা সত্য কথা, কিন্তু
আপনার শ্বশুর খুশি মনে দিয়েছে আপনাকে যে আমার মেয়ে একটা ভালো ছেলে পেলাম, দিয়ে দিলাম। কথাটা বুঝতে পেরেছেন? আপনার শ্বশুর আপনাকে হাসরের ময়দানে এমন বেইজ্জত করবে, যেই শ্বশুর আপনাকে খুশি মনে আপনাকে মোটরসাইকেল দিয়ে টাকা দিয়েছে, এই শ্বশুর আপনার খালি ওই শ্বশুর হাসরের ময়দানে খালি জামাইকে খুঁজে বেড়াবে, যে ওই জামাইকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে, আল্লাহ এই যে জামাইয়ের সঙ্গে এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, আর আল্লাহ আমি বাধ্য হয়ে তাকে একটা মোটরসাইকেল দিয়েছিলাম যেন পাত্রটা হাতছাড়া না হয়। অথচ কি বলেছে দুনিয়াতে, যে আমি খুশি মনে দিয়েছি, ওখানে উল্টে যাবে। ও আপনি বলছেন খুশি মনে দিয়েছি, ওখানে উল্টে যাবে, আপনাকে ফাঁসি দেবে। কারণ সূরা আবাসার যদি আপনি 23-24 আয়াতের পরগুলো পড়েন, তো সেখানে বলছে যে বাপ ছেলেকে ফাঁসি দিবে, ছেলে বাপকে ফাঁসি দিবে, স্বামী স্ত্রীকে ফাঁসি দিবে, স্ত্রী স্বামীকে ফাঁসি দিবে। কথাটা বুঝতে পেরেছেন? যেই মা সন্তানকে এতদিন ধরে লালন পালন করলো, যেই মায়ের জন্য সন্তানের জান ছটফট করে, সে মা যেমন ছেলের ঘাড়ে দোষ চাপিয়ে দিবে, ছেলে সেরকম মায়ের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে জান্নাতে যেতে চাইবে। কারণ হাসরের ময়দানে অত্যন্ত কষ্টকর জায়গা। দুনিয়াতে ভাই আমলের জন্য আপনাকে স্বার্থপর হতেই হবে, কিছু করার নেই। আপনার স্ত্রী ফাঁসি দেবে, তো আপনার শ্বশুর কি করবে, আপনাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেবে, যে আমার জামাইকে আমি দিয়েছিলাম, বাধ্য হয়েছি। কিন্তু আপনার শ্বশুরকে আপনি দেখবেন, আপনি 50, 500, 150, 200 লোককে আপনার শ্বশুরে খাইয়ে দিলেন, আপনার শ্বশুর বলছে আমার আছে তো আমি খাওয়াবো না, তো কাকে খাওয়াবো, আমার মান সম্মান জোসের কথা বলে ভাবি খাইয়ে দিলেন, আপনার শ্বশুর আপনাকে ফাঁসি দেবে। আর আপনি বলছেন কি, যে আমাকে তো জাফর দিয়েছিল। এই যে আপনি বরযাত্রী চলে গেলেন, এই যে বরযাত্রী চলে গেলেন, আপনি ভোজ খেয়ে নিলেন, আপনাকে তো ফাঁসি দেবে, আপনার শ্বশুর ফাঁসি দেবে, মেয়ের বাবা আপনাকে ফাঁসি দেবে। কার বিয়ে, কোন মেয়ের বিয়ে, কোন ছেলের বিয়ে, কিন্তু আপনাকে একটা কার্ড দিয়েছিল, কিন্তু আপনি চলে গেলেন খেতে, অথচ আপনাকে সে ফাঁসি দিবে, লোকটা খুঁজে আপনাকে ফাঁসি দিবে। আপনি বলছেন কি, খরচা করছেন কিভাবে, খরচের হিসাব আপনার কাছে আল্লাহ নেবে। খরচ, যেটা টাকা খরচ করেছেন, ইনকাম করলেন যেমন, তো ইনকামের টাকাটার হিসাব তো আপনি দিতে পারবেন না, আমরা দিতে পারবেন না। এবার আল্লাহ বলবে যে তুমি তোমার সারা জীবনে মনে করো 2 কোটি টাকা কামাই করেছো, 2 কোটি কামাই করেছো। এবার আল্লাহ বলবে যে 2 কোটি কামাই করেছো, খরচটা কিভাবে করেছো হিসাব দাও। কথাটা বুঝতে পেরেছেন? এবার খরচ যে আপনি করতে গেলেন, খরচ করতে যাওয়ার সময় আপনি কি করেছেন, আপনার ছেলের মুসলমানে লাগিয়ে দিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? এবার মুসলমানিতে আপনি কি হলো, মুসলমানিতে গিয়ে আপনি কি করেছেন, মুসলমানিতে আপনি 50,000 টাকা খরচ করে দিলেন। কিরকম করে খরচ করলেন? বিরাট প্যান্ডেল, আর বিরাট আপনি মানে গরু খাসি জবাই করে দিয়েছেন, আর ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করেছেন, 50,000 টাকা খরচা করে দিলেন। আপনি বলছেন আমি খুশি মনে মুসলমানি দিলাম, আমি খুশি মনে মুসলমানি, যে আমি লোককে খাওয়াবো, আমার ছেলের সুন্নাত হয়েছে, খাতনা হয়েছে, আমি খাওয়াবো। তো দেখেন, আপনি বলছেন আমি খুশি মনে খাওয়ালাম, আল্লাহ বলছেন যে তুমি যেই টাকাটা উপার্জন করেছো, 50,000 টাকা যে তোমার উপার্জিত অর্থ থেকে তুমি যে খরচ করবা, সেই 50,000 টাকা যে তুমি খরচ করলা, কোন পথে খরচ করলা আমাকে হিসাব দাও। তো আপনি মুসলমানিতে খরচ করে দিলেন, খাতনাতে খরচ করে দিলেন, এটা কিন্তু বৈধ পন্থা নয়, এটা অবৈধ খরচ। তো এই যে 50,000 টাকার হিসাব কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি আমাকে 5,000 টাকা দিলেন বিয়ের বাজার করতে গিয়ে, আমি 4,000 টাকার হিসাব দিয়ে 1,000 টাকার হিসাব দিতে পারছি না। কথাটা বুঝতে পারেন? আমি তো তাহলে তো আমি লজ্জিত হয়ে যাবো না, আমি তো আটকে গেলাম, 1,000 টাকা হিসাব দিতে পারছি না আমি। তো আপনার জীবনের যত কামাই আছে, কামাইয়ের মধ্যে আপনি 10,000, 20,000, 30,000 টাকা আপনি মুসলমানিতে খরচা করতে আপনার ছেলের। তো আল্লাহ বলবে তোমার মুসলমানি খরচ করার জন্য তোমাকে আমি টাকা দিনি, তোমাকে মুসলমানিতে খরচ করার জন্য তোমাকে আমি এত বড় ব্যবসায়িক করিনি। তুমি মুসলমানিতে 30,000 টাকা খরচ করবা, তোমার ছেলের খাতনাতে 50,000 টাকা খরচ করার জন্য তোমাকে আমি চাকরি দিনি, যে তোমার চাকরির টাকাতে তুমি এতটা খরচ করো, তোমাকে আমি দিলাম সঠিক হক পথে খরচ করার জন্য। এই যে আপনি অবৈধ পথে খরচটা করলেন, এই হিসাবটা আপনি দিতে পারবেন না। আর আমরা আপনাকে যে খেয়ে নিলাম, এই যে খাওয়াটার হিসাব কিন্তু আমরাও দিতে পারবো না, যে খেয়ে নিলাম। কথাটা বুঝতে পেরেছেন? তো এইভাবে যে খাওয়া এবং দেওয়ার যে হিসাব, এই হিসাবগুলো কিন্তু আমরা প্রায় প্রত্যেকে কিন্তু আমরা আটকে যাব ভাই। তো সুতরাং আমি আপনাদেরকে বলি, আমরা যে খাবো, আমরা যে খাওয়া দাওয়ার যে হিসাবটা করব, সেই খাওয়া দাওয়ার হিসাবটা এবং আমরা যে আয় উপার্জনের হিসাবটা করব, আয় উপার্জনের হিসাবটা আমরা যেন সঠিকভাবে যথাযথভাবে আমাদের ভাবতে হবে, যে আমি ইনকামটা করলাম, আমি যে খাবো এটা হালাল না হারাম, এটা আপনাকে ভাবতে হবে। এটা যদি হালাল না হয়,
আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে না, আপনাকে পন্থাতে কিন্তু হালাল করতে হবে। 2, আপনি যে উপার্জন করলেন, উপার্জনটা খরচটা আপনি কোন পথে করবেন, সেই খরচের পথটা আপনাকে খুঁজে বার করতে হবে যে সঠিক পথে আপনি খরচা করছেন কিনা। যদি আপনার টাকা, আপনার কামাইয়ের টাকা আপনি ভুলভাল পথে খরচ করছেন ভাই, তাহলে কিন্তু আপনি খরচের হিসাব আল্লাহর ময়দানে দিতে পারবেন না। আপনি 500 টাকা খরচ করেছেন ভুল পথে, এই ভুল পথে 500 টাকা খরচের হিসাব আপনার পক্ষে দেওয়া হাসরের ময়দানে খরচা ক্ষমতা হবে না। এবং 500 টাকার জন্য আপনি যে বলছেন যে আমি বিড়ি তামাক জর্দাগুল খাই না, কিন্তু বিড়ি তামাক জর্দাগুল বিক্রি করে খাই, কথাটা বুঝতে পেরেছেন? তো বিড়ি তামাক যে হারাম ব্যবসা, এই হারাম ব্যবসার ফলে আপনি উপার্জিত অর্থ ভাত খাবেন, এটা আপনার হারাম। এবং আমরা নেশাদার দ্রব্য, জুয়া, লটারি, ঘুষ, এই যে সমস্ত জিনিস আছে, এই জিনিসগুলোতে যাদের অবৈধ পন্থা, পানের দোকান দিচ্ছি কিন্তু পানের দোকানে আপনি জর্দা বিক্রি করছেন, তামাক জর্দা গুল বিক্রি করছেন, বিড়ি সিগারেট বিক্রি করছেন, এই বিক্রি করা অর্থ দিয়ে আপনি যদি খাবার খান, তো এই যে অর্থটা কামাই করলেন এর হিসাব আপনি দিতে পারবেন না। তো সুতরাং ভাই, আমাদের আয় এবং ইনকাম প্রত্যেক বিষয়ে আমাদের খবর নিতে হবে। এবং পঞ্চম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে, আপনি যে ইলম পেয়েছিলেন সেই ইলম অনুযায়ী কেমন আমল করেছে এবং কেমন সেটা তুমি মানুষকে তদারকি দেখিয়েছে, শিখিয়েছে, পথ দেখিয়েছে। এই 5টা প্রশ্ন আপনাকে করা হবে এবং আমি আপনাদের সম্মুখে এই 5টা প্রশ্ন সম্পর্কে চেষ্টা করলাম কিছুটা আলোচনা করার। এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যেন এই 5টা প্রশ্ন, নামাজ, রোজা, হজ, যাকাত তো আলাদা জিনিস, শুধুমাত্র এই 5টা প্রশ্ন সম্পর্কে এটা যেন আমরা খেয়াল রাখি এবং আমাদের সারা জীবন এবং আমাদের যৌবনকাল এবং ইনকাম এবং ব্যয় এবং আমাদের ইলম এবং আমল, এই বিষয়ে যেন আমরা প্রত্যেকে সজাগ থাকি এবং আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে সতর্ক এবং দৃঢ়তা প্রদান করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।